الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مقفيا ولا موديا ولا مستغنى عنه ربنا। এই দোয়া তো আমরা জানি, জানেন না? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, খালি উম্মত উম্মত বলে দাবি করলে হবে না। রাসূলুল্লাহ খাবার খাওয়ার পরে এই দোয়া পড়েছেন। এখন এই দোয়ার মধ্যে সব আছে, আল্লাহর প্রশংসা থেকে যত যাবতীয় সব ভরা আছে। যেমন একটা বুড়ো মানুষ আল্লাহর প্রশংসা করছে, একটা বুড়ো মানুষ একবারে বৃদ্ধ মানুষ, ও প্রশংসা কেন করছে? আল্লাহকে বলল আল্লাহ তুমি দাও, তাকে দিয়ে দিল, তার দোয়া কবুল হয়ে গেল। কি চাইল? সে যা চাইল তা সে পেয়ে গেল, দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত পেয়ে গেল, খুশি হয়ে গেলেন। যিনি বৃদ্ধ মানুষ দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন, তিনি কে শোনন, আপনারা বুঝতে পারবেন, চিনতে পারবেন। আল্লাহ তার কথা কোরআনের মধ্যে কোট করেছেন। যেমন এক জায়গায় বলা হয় আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। বুড়ো মানুষ যিনি, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর তিনি আল্লাহর কাছে চাইলেন আমাকে সন্তান দান করুন। হযরত ইসমাঈল ইসহাক তেনাকে দেওয়া হলো। তাই তিনি বললেন আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়ে আমাকে সন্তান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে সুবহানাল্লাহ। আমি যদি এইভাবে আয়াত পড়তে থাকি আর যদি হাদিস বয়ান করতে থাকি, সারা রাত শেষ হয়ে যাবে, একটিও গজল গাওয়ার প্রয়োজন পড়বে না। আমি সময়ই পাবো না গজল গাওয়ার, কথা বুঝেন কিনি? আসলে গজল টজল গেয়ে কি হয়? ইমানের কি এমন তাজা হয়? ইমানের কি এমন লাভ হয়? আল্লাহ নবী বলেছেন তুমি যখন কথা বলো মেপে কথা বলো, কারণ তুমি যাহা কিছু বলো শুধু বলো না, দর্শকেরা শুধু শোনে না, বরং তুমি যখন বলো দর্শকগুলি যখন শোনে, সেই সময় তোমার কথাগুলি যেন ফেরেশতারা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ, এটা জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা আমরা যে সুবহানাল্লাহ পড়ছি, লেখছে কারা? ফেরেশতারা। এই ফেরেশতা আছে কোথায়? আমার ডান দিকে আছে, বাম দিকে আছে, আপনার ডান দিকে বাম দিকে আছে, মা বোনদের যেন ডান দিকে বাম দিকে আছে, মুসলিমাদের যেন আছে। এবার মমতার ঘাড়ে আছে না নাই? মমতার ঘাড়ে আছে না নাই? হ্যাঁ, দিলীপ ঘোষের ঘাড়ে আছে না নাই? অমিত শাহের ঘাড়ে আছে না নাই? আল্লাহ বলছে হিসাব করে কথা বল, এটা জমিন আমার। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ভাইরা এক্সাম্পল দিচ্ছিলাম, ডাক্তার বললে কি খেয়েছো যে এত মোটা হয়েছো? আহা, তো ফ্যাট মানুষটা বলছে স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। বলে সর্বনাশ, এ তো দুপুরবেলা হতো অনেক দেরি, মনে হয় আরো বেশি খাবে। তো ডাক্তার জিজ্ঞেস করো দুপুরবেলায় কটা খাও? বলছে 8টা খায়। বলে রাত হলে কয়টা খাও? বলছে 8টা খায়। আপনারা সব তো হিসাবি মানুষ বসে আছেন, জ্ঞানী মানুষ, হিসাব করে বলেন তো যে রুটি খেলো কয়টা লোকটা? 3-8টে। আরো জোরে বলো। হিসাবি মানুষ বললাম বলে কি আপনারা দুঃখ করছেন নাকি? হিসাবি মানুষ, এটাও কোরআনের মধ্যে এসছে। কোন জায়গায় এসছে? اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। সুবহান আল্লাহ পড়ে আরো তো বল সুবহান আল্লাহ। আমার ভাইরা ইচ্ছা হচ্ছে আমি শুধু কোরআন পড়েই যাই আর আপনাকে বুঝিয়ে যায়, কিন্তু শুধু শুধু বুঝাইলে যে হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মানুষকে বুঝাও হিকমতের সঙ্গে। সুবহানাল্লাহ। এই জন্য হিকমত, আল্লাহ রাসূলের কথার মধ্যে ছিল হিকমত, রাসূলের কথার মধ্যে ছিল টেকনিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বুঝাতেন সুন্দর করে
যাতে করে বুঝার পর তারা ভালো আমল করতে পারে। এটাই ছিল রাসূলের টার্গেট, এটাই ছিল রাসূলের বক্তৃতা করার উদ্দেশ্য, অন্য আর কিছু না। কথা বুঝেন কিনি? যাক, কথা কি বলতেছিলেন যে আপনারা হিসাব করে কটার জন্য বললেন? 24টা রুটি। ডাক্তার বললো বাবা ওষুধ কিছু দিচ্ছি নাও, আর পরামর্শ হচ্ছে খাবারের অঙ্কটা কমাইয়া দাও। ফ্যাট মানুষটা বলল স্যার আমি খাবো কতটা আর কমাবো কতটা ওটা আপনিই বলে দেন। ডাক্তার বলল 24টার মধ্যে 12টা রুটি খাও আর 12টা বাদ দাও। শুধু 12টা রুটি খায়, তারপরও পরিবর্তন লোকটার হচ্ছে না, শরীরটা যেমনকার তেমনই হয়ে আছে। আর দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গেছে, অনয় বিনয় করে বলল স্যার কোনো কিছু তো হয় না, একটু ভালো করে ওষুধ দেন না আর পরামর্শটা ভালো করে দিন। তো বলছে খাচ্ছ কয়টা? বলে 12টা। ডাক্তার বললেন ওই 12টা থেকে আরো 6টা রুটি কমিয়ে দাও আর শুধু 6টা রুটি খাও। এখন 6টা রুটি খাওয়ার পরও শরীরের পরিবর্তন আসছে না, যেমনকার তেমনই হয়ে আছে। তৃতীয়বার আবার মোটা মানুষটা গেছে, অনয় বিনয় নয়, ডাক্তারকে গিয়ে মেজাজ দেখিয়ে বলছে আপনি ডাক্তার না ফাক্তার? ডাক্তার বলছে কেন মেজাজ দেখাচ্ছ, রাগ কেন দেখাচ্ছ? আপনাদের রাগটাগ হয় না? বাড়িতে রাগটাগ হয় না? হয় না? রাগের কথা কোরআনে আছে না? না আছে না? নাই والقادمين الغيظ والعافي عن الناس। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন রাগ কন্ট্রোল করো, গুসা কন্ট্রোল করো, আর যারা এটা কন্ট্রোল করে আমি আল্লাহ তারাকে ভালোবাসি। দেখছেন না? রাগের ঠেলায় ওর মাথা উড়াইয়া দাও, ওর বাড়িতে বোম ফেলে ওর বাড়ি শেষ করে দাও। কি হচ্ছে বুঝতে পারছেন না? আল্লাহ পাক বলছেন রাগ কন্ট্রোল করো। আচ্ছা আমাদের যদি রাগ হয় কন্ট্রোল করব কিভাবে করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রচন্ড রাগ হয়েছে, স্ত্রীকে মারতে যাচ্ছ। আপনারা তো কোনোদিন মারেন না, হ্যাঁ? স্ত্রীকে তো কোনোদিন মারেন না, গাল টাল দেন নাই, চোখ টোক দেখান নাই, সব আসামির মতো বসে আছে, সব আসামি। গাল কি আর না দেওয়া হয় নাকি? নবী বললেন খবরদার মেয়েদেরকে মেরো না, খবরদার তোমার স্ত্রীকে মেরো না, খবরদার মারবে না, তাকে আদর করো, স্নেহ করো, যত্ন করো, ভালোবাসা দাও, মহব্বত করো। এক অপরের সঙ্গে যেন প্রেম ভালোবাসা গাঢ় হবে। তালাক দেওয়া দিয়ে হবে না, কিন্তু মেরো না। আল্লাহর রাসূল আবার যেন বলছেন যদি তারা কোনো ব্যতিক্রম করে, জালসা বাদ দিয়ে জিলাপি কিনে বেড়ায়, অন্য যুবকের সাথে ঘুরে বেড়ায়, রাগ হবে না? হবে না? মারতে হবে না? হবে না? এখন নবী বলছেন মারো, কিন্তু খবরদার মুখে মেরো না, গালে মেরো না, পিঠে মেরো না, পেটে মেরো না, হাতে মেরো না, পায়ে মেরো না, মাথায় মেরো না। সব জায়গায় লকডাউন হয়ে গেল, মারবেন কোথায়? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন হালকা হাতে মারো, মারতে গিয়ে যদি দাগ উঠে যায় সেই জায়গায় দেখাতে যেতে না পারে, তার মানে এই পিছন দিককার যে উঁচু জায়গা এই জায়গায় মারো। এখন এই হাদিস বয়ান করছি বলে কাল থেকে ওই উঁচু জায়গায় আপনারা আবার মারতে শুরু করেন না, নইলে গন্ডগোল লেগে যাবে। আমার ভাইরা, আমার সোনাটুরা, আমি এই ওয়াজগুলো এইভাবে কেন করছি জানেন? রাত্রি গভীর হয়েছে, এখন যদি কান্নার ওয়াজ করি তো লোকগুলো সব আরো উঠে বলবে কাজ কাম কিছু নেই, শুধু কান্না করো। কথা বুঝেন কি নেই? আমার ভাইরা, এ সময় তো ওয়াজও শোনো আর ইমানের কিছু খোরাক। কথা বলতেছিলাম রাগ হলে কন্ট্রোল করবেন কিভাবে? রাসূলুল্লাহ বলছে রাগ হয়েছে প্রচন্ড, বসে যাও। তারপরও রাগ কন্ট্রোল হয় না, রাসূলুল্লাহ বললেন যেন এমনি করে উযু করে নাও। তারপরেও রাগ কন্ট্রোল হয় না, রাসূলুল্লাহ বললেন উযুর পরে 1 গ্লাস পানি পান করে নাও। তারপরেও রাগ কন্ট্রোল হয় না, তবে মাটির মানুষ, তাই জানে যেন তুমি শুয়ে পড়ো। আহা, তুমি যখন শুয়ে যাবে তুমি আর বীর পুরুষ না, তুমি বলবে আমি মাটির মানুষ, আমার রাগে কি আমার চেয়ে আর বড়? রাগ সব শেষ। রাসূলুল্লাহ প্রসেস যেন বলে দিলেন। আলোচনা কি করছিলাম? ওই ফ্যাট মানুষটাকে বলল ডাক্তার তুমি এত মেজাজ দেখাচ্ছ কেন, রাগ দেখাচ্ছ কেন, ডাক্তার না ফাক্তার এরকম কেন বলছো? আরে তোমাকে তো ওষুধ ঠিক দিয়েছি, তুমি বলো তুমি এখন কয়টা রুটি খাচ্ছ? তো ফ্যাট মানুষটা বলছে স্যার আপনার কথা মোতাবেক আমি 6টার বেশি রুটি খাই না। বলে সত্য কথা বলো, সত্য কথা। আচ্ছা সত্য কথা বলা ভালো না খারাপ আপনারা বলেন তো? হ্যাঁ, সবাই কিন্তু বললেন না। সত্য কথা বলা ভালো না খারাপ? ওই আমাদের দেশের যেন কি একটা কোথা থেকে খ্যাপা টাপা জন্মেছে, প্রধানমন্ত্রী খ্যাপা,
এই খ্যাপার নাম ভালো, কি যেন না, কেটলিওয়ালা, কেটলিওয়ালা, চাওয়ালা, চাওয়ালা। এ চাওয়ালা যে কত মিথ্যা কথা বলে। এক সময় বলছে হাতের তালি বাজাও, করোনা হবে না। এক সময় বলছে ভ্যাকসিন লাগাও, সব বেঁচে যাবো। এক সময় বলছে যে রামই হচ্ছে সমস্যার সমাধান, রাম হচ্ছে সমস্যার সমাধান। কথা বুঝেন কিনা? হাই রে খ্যাপা, হাই রে খ্যাপা। এখন এইরকম যদি খ্যাপাও করে তাহলে কি আর হয়? এখন কথাটা বলতেছিলাম যে আপনার এমনি করে সে যেন এরকম ভাবে কথা বলছে, তো মিথ্যা কথা বলছে। তো আপনাকে জিজ্ঞেস করি যে সত্য কথা বলা ভালো না মিথ্যা কথা বলা ভালো? আর একটু জোরে বলুন। ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা অতিক্রম করে, আর যারা মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। এবার জোরে বলতে হবে, সত্য কথা বলা ভালো না খারাপ? আরো জোরে বলুন। কি? এখন ডাক্তার বললেন সত্য কথা বলো, তুমি বলছো আমি 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বললেন সত্য কথা বলো, তুমি রুটির অঙ্ক কমিয়েছো না আটার অঙ্ক কমিয়েছো, কোনটা করেছো? তো ফ্যাট মানুষটা বলছে স্যার খেতাম তো 24টা রুটি, এখন আপনার কথা মোতাবেক রুটি কমাতে 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 মাত্র 6টা রুটি খাই, ঠিক, কিন্তু এর পূর্বে যে 24টা রুটি খাচ্ছিলাম, ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বলছেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাইজের কোথায় পেয়েছিস? তুই তো সবই আটার সব রুটি খেয়েছিস। আমাদের মুসলমানদের অবস্থা তাই হয়েছে। আজকে ওই হুজুরের ওয়াজ, কালকে সেই হুজুরের ওয়াজ, কালকে অমুক হুজুরের ওয়াজ শুনতেই থাকলাম, বলতেই থাকলাম, কিন্তু শোনার পর বলার পর 100% যদি আমল করতাম তাহলে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের তহজিব, আমাদের তামাদ্দুন সমস্ত সব কিছু হতো হযরতে আবু বকর সিদ্দিকের মতো, হযরতে হুসাইন হাসাইনের মতো, হযরতে আলী কাররামুল্লাহর মতো, হযরতে হামজার মতো, হযরতে আবু হুরায়রার মতো, হযরতে আবু তালহার মতো, হযরতে আবু দারদার মতো, এমনি করে তাদের মতো আমাদেরও যেন ইমাম তৈরি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে ভালো করার জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ, বেস্ট আর বেটার একটি যেন কিতাব নাজিল করলেন। এই কিতাবের নাম কি? একটু জোরে বলুন তো, কিতাবের নাম কি? কোরআনুল কারীম। বিশ্ব মানবের কল্যাণের জন্য নাজিল করলেন এই কোরআন। যখনই আপনি খুলবেন একটি শব্দ পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিনিস আমরা বুঝি তো নাকি ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ কি জিনিস? তাসবিহ নাকি? না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি শুধু জিকির নয়, এগুলি তাসবিহ নয়, বরং এগুলি হচ্ছে আল্লাহ পাকের কালাম আর কোরআনের যেন আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দেখা যায় কোরআনুল কারীমের মধ্যে সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত দিয়ে, শব্দ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা আলোচনা করতে চাইছি না, কিন্তু আমি যখন সুবহানাল্লাহ পড়ব সে সময় আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার আকেল, আমার যেন ধ্যান, আমার ধারণা, আমার যেন আকীদা, আমার যেন নিয়ত এরকম হয়ে যাবে। আয় আল্লাহ, আপনি সমস্ত যেন ত্রুটি থেকে পাক, আপনি হলেন পবিত্র, আর আপনার আমি বান্দা, আপনার আমি গোলাম, ফলে জানে আমার গুনাহগুলি থেকে তুমি আমাকে পাক করো। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফির
গফিরলি। সিজদায় পড়ে গেছেন, আর পড়ে যাবার পরে যখন এই ধরনের যেন মনস্কামনা নিয়ে আল্লাহকে যেন কথা বলছেন, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম, সে সময় আল্লাহর ভয় সিনার মধ্যে জন্মেছে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, নাকের ডগা পর্যন্ত আসে নাই, নাকের অর্ধেক পর্যন্ত পানি এসছে। আল্লাহ পাক বান্দা বান্দিকে ডেকে বলেন, তুমি যেন গুনাহ থেকে পাক হতে চাইছো আর আমার পবিত্রতা বয়ান দখল করছো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার গুনাহগুলি সব মাফ করে দিলাম। এই হচ্ছে সুবহানাল্লাহ। কত বুঝতে পেরেছে? এখন যে কথাটা বলতেছিলাম যে আপনার কথা আমরা যখন বলি একটু ভালো করে বুঝুন, রাত্রি অনেক বেশি হয়েছে, কথা যখন বলবো আমরা সেই কথাটা কমপ্লিট কথা বলবো। আর সেই কথাটা যদি কমপ্লিট করতে হয় তাহলে কিভাবে কমপ্লিট করব? আল্লাহ রসুল সেটা বলেছেন, সুবহানাল্লাহ। একটা শব্দ আছে আনকমপ্লিট, আনকমপ্লিট অসম্পূর্ণ, আর একটা হলো কমপ্লিট সম্পূর্ণ। কেমন করে বুঝাবো আপনাদেরকে কিভাবে কমপ্লিট হবে? আল্লাহ নবী সে কথা বলছেন, আমি বলবো, তবে আগে আপনাদের বুঝাই কমপ্লিট আর যেন দেখা যায় আনকমপ্লিট, সম্পূর্ণ অসম্পূর্ণ। আগে ভাষাটা বোঝাই। এই যে দেখছেন মাথা, আর দেখছেন হাত পাও, এমনি করে চোখ কান, এগুলি সব যেন বানানো হয়েছে, সব যেন আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরেও যেন আল্লাহ বলছেন এটা হলো আনকমপ্লিট, অসম্পূর্ণ। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হাত বানালাম, পাথা বানালাম, চোখ বানালাম, জিভা বানালাম, সব বানালাম, তারপরও যেন তারা নীরব, নড়াচড়া কিচ্ছু করে না। কিন্তু কিভাবে কমপ্লিট হয়ে গেল শোনো, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াদাতা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ পাক বলেন এইগুলি সব বানালাম, তারপরে রূহ দান করে দিলাম, তোমার চোখ নড়তে লাগলো, কমপ্লিট হয়ে গেল। লাআল্লাকুম তাশকুরুন, এরপরও কি তোমরা নাশুকরি করবে? আমার কি শুকরিয়া আদায় করবে না? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কমপ্লিট বুঝালেন। এবার রাসূলুল্লাহ বলছেন কথা কমপ্লিট কিভাবে করবা? তার মানে তুমি যখন বলবে আগামী কালকে দেখা যায় আমি যেন কোথায় যাব, ইসলামপুর যাব, আপনি বলেন আগামীকাল যেন দেখা যায় মাঠে যাব, আগামীকালকে বিয়েই বাড়ি যাব, না কি বলেন আপনারা? বিহাই বলেন না বিয়াই বলেন? বিহাই না বিয়াই? হ্যাঁ, যাক, আপনাদের এখন দেখেন ব্যাপারটা হলো বিহাই একটা কথা, আর একটা হলো বিয়াই। হ্যাঁ, তো বর্ধমান জেলার বীরভূম জেলার মানুষেরা বলে বিয়াই, কত বুঝেন, ওরা বিহাই বলে না। কিন্তু অনেকে যেন বিহাই বলে। যেমন আপনারা মুরগির বাচ্চাকে মুরগির বাচ্চা বলেন না অন্য কিছু বলেন? হ্যাঁ, মুরগির বাচ্চা বলেন না, কিন্তু গোটা ক্যালকাটা আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা, 3টা জেলা মিলে কলকাতা, কথা বুঝেন কিনে? তো ওখানে যদি আপনি বলেন মুরগির বাচ্চা, তাহলে ওরা শুধু হাসবে, মুরগির বাচ্চা বুঝে না। ওখানে বলতে হয় এটা মুরগির প্লে প্লে প্লে, ওরা বাচ্চা বলে না, ছা বলে না, প্লে বলে। তো যাক, কথাটা বলতেছিলাম, আপনারা বিহাই বলেন কিংবা বিয়েই বলেন, তো বিয়েই বাড়ি যাব এই কথাটা যখন বললেন, এটা হচ্ছে আনকমপ্লিট কথা, এটা হচ্ছে আনকমপ্লিট কথা। এখন দেখা যায় যখন আপনি লাগিয়ে নেবেন, যখনই বলবেন আগামীকাল বিয়েই বাড়ি যাব, আগামীকাল বহরমপুর যাব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যখনই লাগায়া নেবেন, কথা কমপ্লিট হয়ে গেল। আর ওই কাজ করতে গিয়ে, কর্ম করতে গিয়ে যদি কোনো রকমের যদি দেখা যায় জটিলতা, কঠিনতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্যার সমাধান করে দিবেন, জটিলতাটাকে সহজে পরিণত করে দেবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না, এটা রাসূলুল্লাহ নিজেই বলছেন। তুমি যদি ইনশাআল্লাহ পড়ে নাও, তোমার রাস্তার সফর, তোমার সেই কর্ম, তোমার কাজটাকে আল্লাহ পাক যেন সহজে পরিণত করে দেবেন।
ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যেহেতু এসছে, যেমন কোরআনের এক জায়গায় বলা হয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। কবরের ব্যাপারে আপনাদেরকে এইটা বুঝাবার আগে বুঝায়, কবর আমরা দেখেছি তো নাকি ভাই? কবর দেখেছি তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমাদেরকে কবরের আযাবের কথা আমি নবী বলেছি, কবরের শাস্তির কথা বলেছি, কিন্তু কবরের মধ্যে ফিতনা আছে তোমরা কি জানো? সাহাবীরা যেন ঠ হয়ে গেলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কবরের মধ্যে আযাব আছে, সাজা আছে এটা জানি, কিন্তু ফিতনা কি জিনিস এ তো মারাত্মক কথা। হে রাসূল, তা তো জানি না। আল্লাহ নবী বললেন, তোমরা জাহান্নাম দেখো নাই? আমি জাহান্নাম দেখেছি, কিন্তু জাহান্নামের সাজাগুলি তোমাদের শোনানো হয়েছে, কিন্তু ওই জাহান্নামের মধ্যে ফিতনা আছে, এটা কি জানো? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী যেন আবার বললেন, মালদার হলে, দৌলত হলে, ধন মাল হলে, অর্থ হলে সে যেন অর্থবান হয়, ধনী হয়, মালদার হয়, কিন্তু মালদার হলেও তার মধ্যে ফিতনা আছে, তোমরা কি জানো? সাহাবারা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী বললেন, যদি গরিব মানুষ হও, কেউ যদি দরিদ্র হয়, দরিদ্রতার মধ্যেও যেন ফিতনা যেন ভরা আছে, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, জানি না। বিশ্বনবী বললেন, আমি একটি একটি করে বলছি, ফিতনা কারে বলে শোনাই, তোমরা শোনো। নবী যেন শোনালেন, শোনানোর পর যেন সাহাবা একরামরা কাঁদতে শুরু করলেন আর ক্রন্দন করতে লেগেছেন, ফিতনা থেকে কেমন করে বাঁচবো, আযাব থেকে কেমন করে বাঁচবো, সাজা থেকে কেমন করে বাঁচবো। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দোয়া শিখিয়ে দিচ্ছি, আমলে পরিণত করো, অবশ্যই আল্লাহ পাক সেই সমস্ত আযাব আর ফিতনা থেকে তোমাদেরকে নিষ্কৃতি দান করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি? দোয়াটা বিশ্ব নবী যেন শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনি, গনি के मन হলো ধনী, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জোরে বলুন আল্লাহু আমিন। রাসূলুল্লাহ এই দোয়া শিখালেন। আপনারা এই দোয়া জানেন তো নাকি ভাই? হ্যাঁ, জানি না, জানি না। কবর থেকে বাঁচবো কি করে, বাঁচবেন কি করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে সঙ্গে করে নিয়ে উমরা হজের জন্য আসছেন, পথ অতিক্রম করছেন, রাস্তার ধারে একটি যেন কবর দেখতে পেয়েছেন। রাসূলুল্লাহ থমকে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সাহাবীরা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী যেন কান্না শুরু করে দিলেন আর দোয়া করতে লাগলেন। সেই কবর দেখে নবী এত কান্না করছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন। সাহাবীদের মধ্যে কেউ কেউ ভাবলেন, নবী তো কবর দেখলে শুধু কান্না করে, কার না কার কবর নবী দেখলো, কি যেন হয়, তারপরে যেন কান্না শুরু করে দেই, এটা কেমন কথা? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করা শেষ, কান্না যেন দেখা যায় চোখের পানি পুছে, দাড়িগুলি ভিজে একাকার হয়ে আছে। নবীর
নবীর চোখগুলি লাল বর্ণ হয়ে গিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের মধ্যে কেউ যেন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কবর দেখে আপনি কান্না করছিলেন, ওই কবরটা কার কবর যে এতক্ষণ ধরে কান্না করলেন? বিশ্বনবী বললেন, হে আমার সাহাবা একরামেরা, যার কবরটা আমি রাস্তার মধ্যে উমরা হজ করতে যেতে গিয়ে দেখলাম আর কান্না করছিলাম, সেটা অন্য পৃথিবীর কোনো মানুষের কবর নয়, সেটা হলো আমার মা আমেনার কবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম যে আল্লাহ নবী, বিশ্ব নবী কবর দেখলে কাঁদতেন, কবর থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার মা বোনেরা, আমি অন্যদিকে ওয়াজ করছিলাম, করব না, আজকে কিছু খোরাক নিয়ে যান, আমি খুব তাড়াতাড়ি শেষ করব। কথাটা বলতেছিলাম কি, বিশ্ব নবী বলছেন, হাদিসটা হচ্ছে বুখারী শরীফের মধ্যে এসেছে। হাদিসের রাবি যিনি বর্ণনা করছেন তাকে রাবি বলা হয়। তো যিনি বর্ণনা করছেন, বয়ান করছেন, তিনার নাম হচ্ছে, সাহাবীটার নাম কি ভালো করে শুনুন, সাহাবীটার নাম হচ্ছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বারা ইবনে আযব বলছেন, আল্লাহ রাসূল আমার হাতটাকে চপ করে ধরলেন, তো নবীর হাতটা এত সফট, এত নরম। সুবহানাল্লাহ পড়ে, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এত নরম, এত সফট যে রাসূলুল্লাহ আমার হাতটা ধরলেন, আর ধরার পরে সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে জেগে গেল, আমার এই হাত দুইটা তো আর জাহান্নামে যাবেই না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন করে যে আপনাকে বুঝাবো, একটা হাদিস বলতে গিয়ে আরেকটা হাদিস মনে পড়ছে, আরেকটা হাদিস বলতে গিয়ে আরেকটা হাদিস মনে পড়ছে, মাথার মধ্যে হাদিসগুলো গিজগিজ করছে। কথা বুঝলেন কি না? মুঝে মঞ্জুর নেই है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুললে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি যেন মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। একজন সাহাবী না, অনেকগুলো সাহাবা একরাম কাতারে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এমন সময় যেন সাহাবীদেরকে বললেন, কাতার সিধা করো, নামাজ শুরু হবে। আমিও কথা বলবো, বারা ইবনে আযবের কথা পরে বলছি, হাত ধরেছেন। এবার এখানে কি ঘটনা ঘটছে দেখো। নবী বললেন, লাইন সিধা করো, কাতার সিধা করো। এই সিধা করো বলে একটা যেন তীর চালায়া দিয়েছে। একজন সাহাবীর পেট যেন বেড়েছিল, সেই সাহাবীর যেন পেটের ওপর দিয়ে যেন তীরটা চলে গেছে। এখন চলতে গিয়ে ওই যেন পেটের যে চামড়া, এই চামড়াটার ওপরে একটা স্কিন, একটা যেন দাগ পড়ে গেছে, স্পট পড়েছে। এখন এই স্পট যেমনে পড়লো, দাগটি যেমনে পড়লো, কিন্তু নামাজ তো শুরু হয়ে গিয়েছে, নামাজ শেষ হয়ে গেল। মুখতাসার সংক্ষিপ্ত আলোচনা করছি। এমন সময় দেখা যায় নামাজ শেষ হয়েছে, সাহাবীর যেন আল্লাহর নবীর সামনে গেল, গিয়ে যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন যেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবের জন্য রহমতের মক্তুব প্রতীক হয়ে আপনি এসেছেন, কিন্তু আমার পেটের উপরে তীর চালাইয়া কেমনে আপনি আঘাত করেছেন দেখুন তো। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কথার উত্তর না নিয়ে নিজের জুব্বাটা যেন খুলে দিলেন, আর তীর আর ধনুকটা দিয়ে দিলেন। বলে, যেভাবে তোমার পেটের ওপর দিয়ে যেন দেখা যায় তীরটা গিয়েছে, আর তোমার পেটটা যেমন লাল বর্ণ হয়ে আছে, স্পট যেমনে পড়েছে, ততটাই পরিমাণ তীর চালাইয়া আমার পেটের ওপরে চালাইয়া তুমি বদলাটা নিয়ে নাও। রাসূলুল্লাহ যেমনে জুব্বা খুলে তার হাতে তীর আর ধনুক দিয়েছে, এখন সে তো তীর আর ধনুক নিয়ে নবীর দিকে এগিয়ে যাচ্ছেন। সাহাবা একরামেরা মনে মনে করে, এতই কি বেয়াদব মানুষ, ওরে নবীর যেন তীরটা, হাতের তীরটা তোর পেটের ওপর দিয়ে গিয়েছে, পেটের ভিতর দিয়ে তো আর যাই নাই, তাই বলে কি তুই বদলা নিবি? সাহাবীরা মনে মনে এটা করেন, কিন্তু এ সাহাবী যেন আল্লাহ নবীর কাছে গিয়ে এখন শরীরটা ফাঁকা পেয়েছে, এমন সময় তীর চালাবে কি, তীরটা ধনুকটা ফেলে দিয়ে বিশ্ব নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের ওপরে যেন মোহরে নবুয়ত ছিল, ওখানে চুমো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুযোগে জান্নাতে যাওয়ার এক আশা, যদি বল সুবহানাল্লাহ, সুযোগ ছিল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনার এই হাতের চালানো তীর এটা যদি আমার পেটের মধ্যে দিয়ে না গিয়ে যদি আমার সিনার মধ্যে দিয়ে চলে যেত, আমি যদি মৃত্যুবরণ করতাম তারপরেও যেন বদলা নিতাম না। ইয়া রাসূলুল্লাহ, তবে মনের মধ্যে আশা ছিল, আমি নবীর যেন শুনেছি মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তে চুমো দিব, সেই সুযোগটা কখন? আজকে যেন সেই সুযোগ হয়ে গিয়েছে নবীজি, তাই যেন আপনি জুব্বা খুলে দিয়েছেন, শরীর ফাঁকা হয়েছে, মোহরে নবুয়তে চুমো দিয়ে দিয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী যেন বললেন, সাহাবীরে, যে আমার মোহরে নবুয়তে চুমো দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার হাজরাতে যেন বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা সুযোগ নিয়ে আছেন, রাসূলুল্লাহ হাতে ধরেছেন, রাসূলুল্লাহর হাতটা সফট আর নরম। আপনারা বিরক্ত হচ্ছেন, ছেড়ে দেব? হ্যাঁ, জি, রাত তো অনেক বেশি হয়ে গেছে, আমার মা বোনেরাও যায় না, কথা বুঝেন কি না, গেলেই তো মানে কাজ হয়ে যায়। হ্যাঁ, আপনারা বসে আছেন। যাক, কথা বলতেছিলাম যে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার হাতটা নবী ধরেছেন, আল্লাহর হাবিব ধরেই যেন বলতেন, ও আমার সাহাবী শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ঘুমের ঘোরে তো তোমার আল্লাহ মওত দিয়ে দিতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। বলে হ্যাঁ। বলে তওবা করার সুযোগ পাবে না, কলমা পড়ার সুযোগ পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ঘুমাবার আগে এই দোয়াটা পড়ে নিও, বারা ইবনে আযব, যদি ঘুমের ঘোরে আল্লাহ তোমার মৃত্যু দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভিত্তিতে যেন তোমার মওত হয়ে যাবে। বারা ইবনে আযব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা আমাকে শিখায়া দেন নবীজি। ঘুমাবার পূর্বে যদি এই দোয়া পড়ে নিয়ে দিয়ে শুয়ে যায়, আর যদি ঘুমের ঘরে কলমা না পড়তে পাই, তওবা করার সুযোগটাও তো হবে না, কথা ঠিক। কিন্তু ঘুমের ঘরেও যদি আল্লাহ মৃত্যু প্রদান করে দেন, ইসলামের ফিতরাতে মওত হবে, ইসলামের ভিত্তিতে মওত হবে, আমি জান্নাত চলে যাব। সুবহানাল্লাহ। নবী দোয়া শিখায়া দেন, আল্লাহ নবী দোয়া শিখালেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা نفسي اللهم نفسي إليك وجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت جهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منزع منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। এই দোয়া আমরা সে জানি তো, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরারা, আমার আব্বাজিরা, আমার সন্তানেরা, কথা বলছি, আমি ওয়াজ করলাম, মোবাইলে সব রেকর্ডিং হচ্ছে। আপনারা মোবাইল চালাতে গিয়ে আপনারা যখনই মোবাইলকে বলবেন যে নাজমা আলম ঝাড়খণ্ড, দেখবেন আমার বক্তৃতা সব শুরু হয়ে যাবে, ফটফট ফটফট সমস্ত আসবে ইনশাআল্লাহ। বক্তৃতাগুলি শুনবেন, দেখবেন দোয়াগুলি পাবেন, দোয়াগুলিকে মুখস্থ করবেন, অথবা বই কিনবেন, দুয়ার বই কিনবেন, আর সেই বইগুলি সংগ্রহ করে তা থেকে মুখস্থ করবেন, আমলে পরিণত করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোথায় যে কি ওয়াজ করছিলাম, কোথা থেকে কোথায় যেন চলে এসেছি। ওই যে বলছিলাম যে যেমনি কোরআন খুলবেন কি পাবেন, সব পাবেন, ইনশাআল্লাহটাও আছে, কথা কমপ্লিট হবে ইনশাআল্লাহ পড়লে। তো ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ আল্লাহ পাক সহজ করে দিবেন। কেমন করে বুঝাবো? আপনার ওই রাজারহাট নিউ টাউনে বক্তব্য রাখছি, ওই থানা থেকে 100 মিটার দূরে, তো থানার ওসি চলে গেছে, যে বলছে যে এত রাত পর্যন্ত আপনি কথা বলছেন, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগছে, আপনার কথাগুলি থানা থেকে বসে বসে শুনছিলাম, কিন্তু অযুক্তিপূর্ণ কথা। আমি বললাম, কেমন অযুক্তিপূর্ণ কথা? বলছে ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ আল্লাহ সহজ করে দিবে, এটা কেমন কথা? আমি বলে, আল্লাহ পাকের কুদরাত কাজ করে, অবশ্যই আল্লাহ পাক সহজ করে দিতে পারেন। পারে না ভাই? এখন ওসি সাহেব বলছেন যে তাহলে আমরা থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়ব, আর যত কলকাতার চোর আছে, আসামি আছে, সব ধরা সহজ করে দেবে আল্লাহ। একা চিন্তা করুন, কি বলবো বলো? আমি সেই ওসি সাহেবকে বললাম, ওসি সাহেবজি, আপনি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বেন, আসামি ধরা জটিল হলে কাজটাকে আল্লাহ সহজ করে দেবেন। এখন উনি বলছেন সেটা কেমন করে হয়?
আমি বললাম শর্ত হচ্ছে 3টা। আপনি যদি ঘুষ না খান, পুলিশেরা তো আপনাদের দিকে ঘুষ টুস কেউ খায় না নাকি? হ্যাঁ, 1 নম্বরের ঘুষখোর। এই আমি যখন আসছিলাম আমার গাড়ি যে কত জায়গায় চেক হয়, কথা বুঝেন কি না? ওরা দেখে মনে মনে করে এই গাড়ি তো অন্য স্টেট অন্য রাজ্যের গাড়ি, এত রাত্রে কেন? অনেক সময় আমি জালসার কমিটির কাছ থেকে আপনার ওই হ্যান্ডবিলগুলো নিই, কথা বুঝেন কি না? দেখুন ভাই, আপনারা তো মুখের কথা বিশ্বাস করবেন না, এই দেখুন। তারপরে আপনাদের মালদা জেলা ওই হরিশ্চন্দ্রপুর আছে, ওখানকার মোস্তাক ভাই এমএলএ, ওনার কিছু ভিজিটিং কার্ড উনি আমাকে দিয়ে রেখেছেন। যেমন আপনাদের মুর্শিদাবাদের ওই আপনার বহরমপুরের এমএলএ আপনার নিয়ামতুল্লাহ সাহেব, কথা বোঝেন কি না, উনি যেমন বলে রেখেছেন। তারপরে আপনাদের মুর্শিদাবাদের ওই আপনার ফারাক্কা ওই বাংলা ধলিয়ান ওই খলিলুর রহমান সাহেব এমপি, কথা বোঝেন কি না। আলহামদুলিল্লাহ টিএমসির বড় বড় এমপি, বড় বড় নেতাদের সাথে একসাথে যখন দেখা যায় অনেক জায়গাতে ভেট হয়, মোলাকাত হয়, তখন ওনারা যে আমাকে কি রিসপেক্ট করেন, কি সম্মান দেয়, আল্লাহ ভালো জানে, আমি অতটা বলতে পারবো না। তো দেখা যায় খোলাপোতা ক্যালকাটা আপনার বেড়াচাপা কলকাতার যেন হাজী নুরুল ইসলাম সাহেব এমপি, তিনি আমার হাতে ধরলেন, দিয়ে হাতে ধরে বলছেন, হুজুর আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, কিন্তু সেই সম্মান তো আমাদের নাই, তো আপনি আমার জন্য একটু খাস দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে হজটা করায় নেন আর 5 ওয়াক্ত নামাজি বানান। এখন দেখা যায় মুসাফিরের দোয়া কবুল হয়, আলেমদের দোয়া কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মাতা পিতার দোয়া কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মাজলুম মানুষের দোয়া কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন। তো এমপিরা অত বড় বড় নেতা, তাবৎ নেতা, কথা বুঝেন কি নি, দুয়ার আশায় হুজুরের জন্য অপেক্ষা করে। নিয়ামতুল্লাহ এমএলএ সাহেব আমাকে 3 মার্চ তিনি বলছিলেন যে আপনি যদি একটু আমার বাড়িতে পায়ের ধুলোটা রাখতেন, বলে অনেকবার রেখেছি আর রাখবো না, একটু এইভাবেই যেন তিনাকে কথা বললাম। তার মানে আসলে ব্যাপার ছিল ওনার মাদ্রাসায় 3 মার্চ জালসা ছিল, আর আমার অন্য জায়গায় প্রোগ্রাম নেওয়া আছে। দেখছে হুজুরকে যদি পাই তাহলে খুব মজাই হবে, কথা বুঝেন কিনে আমার ভাইরা। তো একসঙ্গে টেবিলে বসে খাবার খেয়েছি। উনিও একদিন আমাকে বললেন দোয়া করুন, আপনি মুসাফির মানুষ। একটা দোয়া দিয়েছিলাম, মারাত্মক দোয়া, কথা বুঝেন কি না, দোয়া দিয়েছিলাম যে দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসেছে, ধরে বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। আর যে দোয়াটা বুখারীতে আছে এই দোয়াটা এক সময় রাসূলুল্লাহ দিয়েছিলেন, ধরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা দিলাম। আর আমি ওনাদেরকে বললাম যে যারা আমালে সালেহ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেকি সঞ্চয় করবে, নেকি অর্জন করবে, এই সমস্ত সালেহীন সালেহা মুমিন মুমিনাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে 3টা কথা বলবেন, বলুন সুবহানাল্লাহ। 3টা কথা কি বলবেন আপনাদেরকে বলবো, শোনাবেন? শুনবেন? তাহলে কি আপনারা শুনতে চাইলে কি শুনতে পাওয়া যায় নাকি অত সহজে? বলে ভাই বন্দে ভারত ট্রেনে চাপবো, চাপলে কি আর চাপা হয়? বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে ছাড়ছে, বোলপুর আসবে, তার ভাড়া কত? 930 টাকা ভাড়া, যেখানে মাত্র 60 টাকা ভাড়া অন্য এক্সপ্রেস গাড়িতে, কত বুঝেন কিনে, সেখানে তার ভাড়া হচ্ছে 930 টাকা। ইনজিপি আসবে, ভাড়া হচ্ছে প্রায় যেন দেখা যায় 45 থেকে 5000 টাকা ভাড়া, কত বুঝেন কিনে। তাহলে ওই গাড়িতে তো সবাই চাপবে না, চাপবে? এখন আল্লাহ পাক আপনাদেরকে 3টা কথা শোনাবেন, এই 3টা কথা শোনার জন্য কিছু খরচা করা লাগে না? এখানে যতগুলো মানুষ বসে আছেন আমার মা বোন সব কাছে থাকলে দিবেন, কারণ এই হাতটা, আমার হাতটা দেখছেন, এই বৎসরে আপনার জানুয়ারি থেকে নিয়ে দেখা যায় যে কমপক্ষে 20 জায়গায় আল্লাহ পাক এই হাত দিয়ে যেন পাগড়ি বাঁধা করালো। কোনো জায়গায় 11 জন কোরআনের হাফেজ, কোনো জায়গায় 16 জন, কোনো জায়গায় 6 জন, কোনো জায়গায় 4 জন, কোনো জায়গায় 8 জন। বলে হুজুর আপনার হাত দিয়ে আমরা মাথার পাগড়ি প্রদান করবো, সুবহানাল্লাহ। তো বলছিলাম এই হাতটা দেখা যায় সেই পাগড়িতে হাত দেওয়া হাত, মাথায়, সেই মাথায় যে মাথায় দেখা যায় কোরআনের হেফজ করেছেন, কোরআন ভরা আছে সিনার মধ্যে। বলছিলাম আমার হাতে আপনারা 100 করে টাকা দিতে পারবেন? 100 করে টাকা। যত মা বোন আছেন, যত ভাই আছেন, 100 করে টাকা, আমি বেশি চাই নাই। আপনাদের কবরস্থানের উপলক্ষে 100 করে টাকা। কাছে থাকলে দিন, যদি 100 না থাকে 50 থাকলেও দেন,
10 টাকা থাকলেও দেন যদি থাকে। আর যদি না থাকে তাহলে পারে আপনারা বলতে পারেন যে আমরা 1 বস্তা করে সিমেন্ট দেবো, কিন্তু 2 ব্যাগ নয়, মাত্র 1 ব্যাগ করে সিমেন্ট, মাত্র 1 ব্যাগ করে সিমেন্ট। বলুন ইনশাল্লাহ, বলুন।